জিবি হাসপাতালের হুইল চেয়ার নিয়ে সংবাদ পরিবেশনের পর টনক নড়ল হাসপাতাল কর্তৃপক্ষের। তদন্ত কমিটি বানিয়ে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এখন দোষীদের শাস্তি হবে কিনা সেটাই বড় বিষয়। মঙ্গলবার হাসপাতালের বেহাল পরিষেবা ঘুরে দেখলেন সুপার। জিবি হাসপাতালের পরিষেবার কি হাল তা প্রতি মঙ্গলবার ঘুরে দেখেন হাসপাতালের সুপার সহ অন্যান্য আধিকারিকেরা। পরিষেবার মান উন্নয়নের জন্য হাসপাতালের সুপার বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। নানা ত্রুটি বিচ্যুতি তাদের নজরে আসে, কিন্তু সমস্যা সমাধানে খুব একটা দেখা যায় না বলে অভিযোগ। দেখা যায় মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। প্রবীণ এবং শিশুদের জন্য নেই কোনো বিশেষ সুবিধা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব তো আছেই, সেই সঙ্গে একাংশ স্বাস্থ্যকর্মী এবং বেসরকারি সিকিউরিটি কর্মীদের দুর্ব্যবহার। প্রায় প্রতিদিনই জিবি হাসপাতাল থেকে ভুক্তভোগী রোগীদের নানা রকম অভিযোগ আসছে, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ পরিষেবার মান উন্নয়নে উদ্যোগ নিলেও মানুষের সুফল পাচ্ছেন না বলে অভিযোগ। এর জন্য কর্তৃপক্ষ সমস্যার গভীরে যাচ্ছে না বলে জানা যায়। অনেকের অভিমত, এর জন্য কিছু সিস্টেমের যেমন প্রয়োজন, তেমনি স্বাস্থ্যকর্মীদের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। হাসপাতালের সুপার ডক্টর বিধান গোস্বামী চাইছেন পরিষেবার মান উন্নয়ন করতে, কিন্তু নানা কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানা যায়। সোমবার হাসপাতালের হুইল চেয়ার নিয়ে খবর প্রকাশ হয়েছিল। হুইল চেয়ারের পরিষেবা নেওয়ার জন্য রোগীর পরিবারকে মোবাইল নয়তো গুরুত্বপূর্ণ নথিপত্র জমা রাখতে হতো। হাসপাতালের সুপার জানান, এই খবরটি ওনার নজরে গেছে। একটি তদন্ত কমিটি গড়ে 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে আদৌ কি এর জন্য দোষীদের শাস্তি হবে? রাজ্য সরকার চাইছে জিবি হাসপাতালে মানুষ যেন সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পান তা নিশ্চিত করতে, কিন্তু এর জন্য বাস্তব ভিত্তিক কোনো প্রয়োগ দেখা যায় না বলে অভিযোগ। রোগীরা পরিষেবা নিয়ে অভিযোগ জানালেও কোনো কাজ হয় না, তাই হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন হলেও পরিষেবার মান উন্নয়ন হচ্ছে না। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডিএমই সবাই থাকেন। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখি যে এখানে যে সমস্ত সমস্যা আছে এগুলি সমাধানের চেষ্টা করি। সঙ্গে পিডাব্লিউডির প্রত্যেকটা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল প্রত্যেকের লোক থাকেন। আজকেও আমরা বিভিন্ন দিক দেখলাম, ছোটোখাটো যে সমস্ত প্রবলেম আছে ওইগুলি সলভ করার জন্য বললাম ওদেরকে। তো এটা আমাদের একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছে, প্রতি সপ্তাহের মঙ্গলবার দিনই হয়। স্যার, গতকালকে দেখা গেল একটা হুইল চেয়ার বিষয় নিয়ে মোবাইল আটকে রাখা একটা অভিযোগ উঠেছে এবং চিকিৎসা না করে পেশেন্টটাকে নিয়ে বাড়িতে চলে গেছে। সেই বিষয়টা আপনার নজরে কতটুকু এলো? হ্যাঁ, জিনিসটা আমরা দেখেছি এবং আমাদের নজরেও এসছে। এটা তো কোনোভাবে পেশেন্টকে চিকিৎসা ডিনাই করা যায় না এবং কোনো অবস্থায় এমন কোনো ইনস্ট্রাকশন নেই যে ওদের মোবাইল রাখতে হবে বা কী রাখতে হবে। যাই হোক, এই ব্যাপারে আমরা ডিটেল তদন্ত করছি এবং কিভাবে সিস্টেমটাকে আরও পেশেন্ট ফ্রেন্ডলি করা যায়, কিভাবে এরা সব কিছু পেতে পারেন, এটার ব্যবস্থার জন্য আমরা একটা কমিটি করছি এবং অতি সত্বর এই সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, যারা করেছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই তদন্তে যদি ওদেরকে পাওয়া যায় কাউকেই ছাড়া হবে না, কারণ পেশেন্টের সাথে এই ধরনের ব্যবহার এটা কোনো অবস্থায় আশা করা যায় না। আমরা পেশেন্ট ফ্রেন্ডলি সিস্টেম তৈরির চেষ্টা করছি এবং কেউ বা কারা জানি না কী কারণে এটা হয়েছে, কিন্তু যদি হয়ে থাকে আজকে মর্নিংয়ে আমরা তদন্ত কমিটি এটা অথরিটির তরফ থেকে বানিয়ে দেওয়া হয়েছে এবং 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট আসার সঙ্গে সঙ্গে যেই এটার সাথে জড়িত প্রমাণিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে বেসরকারি সিকিউরিটির নাম সরাসরি অভিযোগ এনেছে, সে বিষয়ে সিকিউরিটি কোনো দেখেছি, কিছু ভিডিও আমাদের কাছে এসছে, ওইটার মধ্যে সিকিউরিটি আর এর মধ্যে একটু সমস্যা আছে। এই জন্যই আমরা একটা কমিটি করেছি। আমাদের ডিটেলসে গিয়ে দেখতে হবে কেন এই সমস্যাগুলি হচ্ছে।